মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একটা রিকোয়েস্ট রেসিপি শেয়ার করছি, যেটা হলো ভাপা সন্দেশ। সামনে রয়েছে ঈদ, জামাই ষষ্ঠী, তাই আমি আজকে এই দুটো ডেজার্টের মধ্যে একটা রেসিপি শেয়ার করলাম। আর এই সন্দেশটা কিন্তু একদমই কম কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। আর এই রেসিপিটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে এটা বানানো কতটা সহজ। তো চলুন দেখিয়ে দিই এই সন্দেশ কি করে করতে হবে। এর জন্য হোমমেড ছানা নিয়েছি। এর জন্য কিন্তু পারফেক্ট ছানা চাই। তো পারফেক্ট ছানা কি করে করতে হবে আমি এর রেসিপি দিয়ে রেখেছি আমার চ্যানেলে। আপনারা চাইলে উপরে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারেন। এই ছানাটাকে কিন্তু খুব ভালো করে মথে নিতে হবে। মোটামুটি আমি 15-20 মিনিট মতো এটাকে এরকম ভাবে মথে নিয়েছি। দেখুন, একদম স্মুথ করে নিতে হবে, যেন এর মধ্যে একটু লাম্প না থাকে। যখন একদম সুন্দর জড়ো জড়ো হয়ে যাবে, খুব সুন্দর একটা শাইন আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো পাউডার দুধ। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার সুগার। আমি এখানে 3/4 কাপ মতো নিয়েছি, মানে নর্মাল চিনিটাকে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু মিষ্টিটা কম বেশি করতে পারেন। দেখুন, চিনিটা দেওয়ার পরে এটা এরকম হবে, ঠিক এরকম নরম হয়ে যাবে। এটা কতটা স্মুথ আপনারা দেখেই বুঝতে পারছেন। এর মধ্যে আমি এবারে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য। আপনাদের না থাকলে আপনারা এলাচ গুঁড়ো করেও দিতে পারবেন। এরকম বাটিতে একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি, যাতে এটা হওয়ার পর সন্দেশটা খুব সুন্দরভাবে উঠে আসে। এবারে এর মধ্যে এটাকে দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে নিতে হবে, সব দিকে একরকম সমান করে। দেখুন, এটাকে খুব সুন্দর করে সেট করে নিয়েছি। এটাকে একটু ড্যাব করে নেব, যাতে করে এর মধ্যে কোনো ফাঁকা না থাকে। এবারে উপর দিয়ে আমি একটু স্যাফরন লাগিয়ে দেব। যখন এটা স্টিম হবে তখন এর মধ্যে সুন্দর কালার হবে আর ফ্লেভার হবে, খুব ভালো লাগবে। দেখুন, এটাকে ঠিক এরকম ভাবে ছড়িয়ে নিলাম। এবার এটাকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালো করে মুড়ে নেব, যাতে করে এটা স্টিম হওয়ার সময় এর মধ্যে জল না ঢুকে যায়। আপনারা টিফিন বক্সে করলেন, তাহলে টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে নেবেন, তাতেও হবে। এবার একটা কড়ার মধ্যে আমি এরকম স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এর মধ্যে জল দিয়ে দেব। জলের পরিমাণটা কিন্তু বাটির থেকে একদম নিচে থাকতে হবে। জল কিন্তু বেশি দিলে তাহলে ভেতরে জল চলে যাবে আর সন্দেশটা একদম খারাপ হয়ে যাবে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে মোটামুটি 25 থেকে 30 মিনিট মতো স্টিম করব মাঝারি আঁচে। দেখুন, আমার সন্দেশটা পুরোপুরি রেডি। এটাকে এখন এখানেই থাকতে দেব। যখন পুরোপুরি একদম ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে কিন্তু বার করতে হবে। তারপর এটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করব, তারপর সার্ভ করব। দেখুন, সন্দেশটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব। এরকম ভাবে উল্টালেই দেখবেন খুব ইজি ভাবে চলে এসেছে, যেহেতু আমি নিচে বাটার পেপার দিয়েছি। এবার এটাকে আমি সুন্দর করে চৌকো করে কেটে নেব। দেখুন, এটা ধারের দিকটা আমি কেটে সরিয়ে দিয়েছি। এবার এটাকে আমি মাঝখান দিয়ে কেটে দুটো ভাগে ভাগ করব আর ধারের দিকটা কেটে সরিয়ে দেব। দেখুন কি সুন্দর সন্দেশ তৈরি হয়ে গেছে, একদমই দোকানের মতো। তো কিরকম লাগলো আমার রেসিপি অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভালো খান, সুস্থ থাকুন।